এক সময় মেয়ে জন্ম নিলে পিতার মুখ কালো হতো। ইন্নালিল্লাহ, এটা কি হলো? মেয়ে কেন জন্ম নিল? এটা হতো। সে মানুষ সমাজে যেত না, দোকানপাটে বসতো না, হাট বাজারে যেত না, লজ্জা পেত। কেন? হাট বাজার দোকানপাটের লোক তাকে নিন্দা করবে। খালা ফুফুর বাড়ি যেত না। কেন? খালা ফুফু তারা নিন্দা করবে যে তোর ছেলে হয়েছে, কি মেয়ে হয়েছে, এখন কি করবি। মানে হওয়ার পর থেকে তার একটা টেনশন খালা ফুফু সবার পক্ষ থেকে, যেটা এখন দেখছেন আপনি। অথচ নারীর অবস্থা ভিন্ন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, বিচারের মাঠে যেসব মেয়েকে জীবিত পুঁতে দেওয়া হয়েছে সেসব মেয়েকে জিজ্ঞাসা করা হবে, বলো তো তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে। আল্লাহ মেয়েকে পেটে নষ্ট করা বা মেয়ে হতে না দেওয়া বা জীবিত মেয়েকে মেরে ফেলা, মাটিতে পুঁতে দেওয়া, একে আল্লাহ হত্যা বলে ঘোষণা দিয়েছে। বলেছেন যে এই মেয়েকে জিজ্ঞাসা করা হবে, বলো তো তোমার বাপ মা তোমাকে হত্যা করেছে কোন অপরাধে, তুমি কি অপরাধ করলে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন লোক আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, আল্লাহ নবী, আইয়ুয যামবি আকবার, সবচেয়ে বড় পাপ কোনটি? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আনতাদুল্লাহা খালাকা আনতাদুআ নিদান ওয়া হুয়া খালাকা, তুমি আল্লাহর সাথে শিরক করবে, এটাই সবচেয়ে বড় পাপ, মানে শিরক সবচেয়ে বড় পাপ। তখন জিজ্ঞাসাকারী বলছেন, সুমাইয়ুন, তারপরে কোনটা বলেন তো? আল্লাহ রাসূল বললেন, না তাকতালা ওয়ালাদাকা খাসিয়াতা ইয়াতামামাক, খাদ্যের ভয়ে সুখী সংসারের আশায় তুমি সন্তান হত্যা করবে, এটা হলো পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ। আপনারা ছিলেন 10-12 ভাই বোন, কিন্তু আপনার ছেলে মেয়ে দুইটা না হয় একটা, দুনিয়ার শয়তান। ওর কাছে আছে বড় মোবাইল, দিন রাত জেনা করে। একটা মেয়ে কারো কথা মানে না, জেনাই তার সফলতা, পুরুষের পোশাক তার সফলতা, বন্ধুর সাথে ঘোরাই তার সফলতা, পুরুষের পোশাক পরে চলাই তার সফলতা। আপনার মেয়ের খবর আপনি জানেন বেশি। আমরা রাস্তাঘাটে যেটা দেখছি সেটা তো দেখছি, পুরুষের সাথে মিশে থাকতে হবে, তার পোশাক পরতে হবে, এটা হলো এখন স্বাভাবিক গতি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লানাল্লাহু আল মুশাব্বিহিনা ওয়াল মুশাব্বিহাত, যারা পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করে নারী হয়ে, যারা নারীর সাদৃশ্যতা অবলম্বন করে পুরুষ হয়ে, তাদের উপরে অভিশাপ, তাদের উপরে অভিশাপ, তাদের উপরে অভিশাপ, তাদের উপরে গজব। আর যারা উভয় লিঙ্গের দাবিদার বা যারা হিজড়ে, ওদেরকে আল্লাহ নবী বাড়ি থেকে বের করে দিতে বলেছেন, ওরা পুরুষ। এই বিষয়ে আল্লাহ রাসূলের পক্ষ থেকে খুব শক্ত কঠোরতা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আর রাজুলাতুন মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের পোশাক পরে চলে, যারা শার্ট প্যান্ট গায়ে দেয়, যারা গেঞ্জি গায়ে দেয়, যারা পুরুষের পোশাক পরে, যারা দৌড়িয়ে বেড়াচ্ছে, জিন্স প্যান্ট পরছে, খেলাধুলায় মত্ত আছে, পুরুষের সাথে দিন রাত চলছে, যেগুলো দেখতে পাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরাই হচ্ছে 3 শ্রেণীর মানুষ, জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। তার মধ্যে এরাই সমাজের সবচেয়ে নিকৃষ্ট, ঘৃণিত, অভিশপ্ত মানুষ। এই ঘোষণা আল্লাহর নবী বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা আপনার মেয়ে, সেটা আপনার স্ত্রী। দুঃখিত যারা মনে করেছে আমি শিক্ষিত, নবী তাকে শিক্ষিত বলেননি, আল্লাহ তাকে শিক্ষিত বলেননি। যারা নোংরা অবস্থা অবলম্বন করে নিজেকে কিছু বলতে চায়, করতে চায়, এটা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলছেন, দেখো আমি খুব দুঃখিত যে আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য হয়ে যাবে। তখন তিনি বলছেন যে তোমরা হয়ে যাবে বানর, তোমরা হয়ে যাবে শোর, তোমরা হয়ে যাবে বানর, তোমরা হয়ে যাবে শূকর। যেদিন তোমরা কৃষ্টি কালচারের নিয়ম নীতিতে, চাল চলনে, কথাবার্তাতে, চলাফেরাতে ইহুদি খ্রিস্টানের মতো হবা, সেদিন তোমরা সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে শোর, বানর।
তো আগে সাদৃশ্যের কথাটা একটু বলে নিয়ে সামনে আগাবো। সাদৃশ্যের কথার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আন্নাল বিন্না, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে চাল চলনে, কৃষ্টি কালচারে মিলে যাওয়াতে হবে সমান সমান। ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। হাদিস বুখারী মুসলিম। এরা নিচে নামতে 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 এত নিচে যাবে যে ইহুদি খ্রিস্টানের চাল চলন গ্রহণ করতে করতে যদি ওরা মায়ের সাথে জেনা করে তো এরাও করবে। লন্ডন সফরে সাউথ হল থেকে যখন জুমার খুতবা দিয়ে নিচে নামছিলাম, তো দড়িয়ে একটা লোক এসে একটা ছোট্ট ছেলে সামনে নিয়ে এসে বললো যে আমার ছেলেটার জন্য দোয়া করে। তো ছেলেটার সামনে নিয়ে আসতে আমি দোয়া করলাম, কিন্তু আমি দেখলাম ছেলেটার মাথার বাম দিক দিয়ে এভাবে 3টে কেঁচির দাগ দেওয়া আছে, চুল কাটা আছে। তো আমার স্বাভাবিক ধারণাতে আমি বুঝলাম যে এর মা মনে হয় চুল কেটে দিচ্ছে, যার কারণে ঠিক মতো কেঁচি ধরতে পারেনি, এরকম হয়ে গেছে। আমার ওই আব্দুল্লাহর ছেলে যেটা মোহাম্মদ, ও নাপিতের কাছে চুল ছেড়ে দেবে না। মা নাপিতের কাছে নিয়ে গেলে খুব চিল্লাচিল্লি করে, আমার দাদি চুল ছেড়ে দেবে, আমার দাদি খুব চিল্লাচিল্লি করে, নাপিতের কাছে চুল ছেড়ে নেয় না। তখন আব্দুল্লাহর আম্মা চুল ছেড়ে দেয়। তো আমি এটাই মনে করেছি। তো কি ইয়ে ব্যাপারে কি আল্লাহর রহমত, ওই 2 তলা থেকে নিচে নামতেই রাস্তাটা এইভাবে ঘুরেছে, এইভাবে ঘুরতে এখানে দেওয়া আছে সাইনবোর্ড চুল ছাড়া। তো দেখছি ওইরকমই করা আছে। ইন্না লিল্লাহি, কি খবর ভাইজান, আপনার ছেলের মাথার এভাবে দাগ কাটা আছে, চুল কাটা, তাহলে কি এটা দেখে করেছেন নাকি? ধর্ম বিক্রি করে খেতে আসেনি, রুজি বাংলাদেশও আছে। আদর্শ বিক্রি করে খেতে রাজি নয়। ছি 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 ছি, আপনি বলেন কি? এখানে বহু ছেলে আছে যার মাথায় উপরে চুল আছে, চতুর্দিক কাটা আছে। তোমাকে আর তোমার বাপকে আর তোমার মাকে যদি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মূর্খ প্রমাণ করতে না পারি, আমি আজ থেকে আর কোনোদিন বক্তব্য দেব না। ভুয়া পরিস্থিতি চ্যালেঞ্জ করো, তোমাকে আর তোমার বাপকে আর তোমার মাকে, তোমার বংশকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জিন্দেগি তার বক্তব্য দেব না। তোমার আদর্শকে আমি মাটিতে পুঁতে দিতে এসেছি। তোমার আদর্শ আমার কাছে সবচেয়ে ঘৃণিত, তোমাকে দেখলে আমাকে ঘৃণা লাগে, তোমাকে দেখলেই ঘৃণা লাগে। আর তোমার বোনের যখন পোশাক দেখি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ে, অভিশপ্ত কথা। তুমি মনে করো না দুনিয়া দখল করে নিয়েছি, দুনিয়া দখল ফেরাউনও করেছিল। ফলাফল ফেরাউন যখন দুনিয়া থেকে চলে গেল, তখন একটুটাতে হাত রেখে আশ্রয় নেবে এরকম কোনো পথ ফেরাউনের ছিল না, খুব নিরুপায়। আর তোমরা যদি দুনিয়াতে নিরুপায় দেখতে চাও, তাহলে দেখতে পারো খুলনার অঘোষিত সম্রাট এরশাদ সিকদার। এরশাদ সিকদার শেষে বলেছিল যে আমার মেয়ের মাথাতে একটু হাত লাগাতে চাচ্ছি, একটু আদর করব আমার মেয়েকে, এই সুযোগ দেওয়া হয়নি। যদি দুনিয়াতেই ক্ষমতার থাকার পরেও নিরুপায় নেমে আসে দেখতে চাও, তাহলে দেখতে পারো দাম্ভিক প্রেসিডেন্ট, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম। তুমি কি এমন যে তোমার গায়ে একটা গেঞ্জি আছে, তার পিছনে 10 লেখা আছে বিশাল করে? কি এমন তুমি? তোমার গেঞ্জি আর বাজারে, তোমার গেঞ্জি দিয়ে আমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করব। যদি ওই পেশাবের প্রয়োজন হয়, যে পানি না থাকে, তা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই কাপড় ব্যবহার করব না। তোমার গেঞ্জি আমার কাছে এত ঘৃণিত। আমি জানি ওইটা ইহুদি খ্রিস্টানদের খেলোয়াড়ের নাম্বারে এই সিরিয়াল। ওই গেঞ্জি দিয়ে আমি জুতাও পরিষ্কার করব না। আমার কাছে এত ঘৃণিত সেই পোশাক। তোমার গায়ে কেমনে থাকে? তোমার মাথার চুল কেমনে এমন হলো? তোমার বোনের পোশাক কেমনে এমন হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পোশাক পরে। লন্ডনী পোশাকে স্বাধীন আরব দেশের চেয়ে। যখন আমি দুবাইয়ে নামলাম বিমানবন্দরে প্রথমবার 10 সালে,
তখন বাঙালিরা দৌড়িয়ে এসে বলছে, আপনি তাড়াতাড়ি জুব্বা পরেন, আপনার লুঙ্গি দেখলে জরিমানা হবে। তাই আমি বললাম যে লুঙ্গি তো আল্লাহ নবী পরতেন, সেজন্যই পরেছি, চলো আগে জরিমানাই দাও তারপরে কথা। তো লন্ডনে কেউ লক্ষ্য করছে, খেয়াল করছে, এটা বুঝলাম না, মানে এর কোনো হিসাব নেই, যার যা সে তার মতো চলুক। তাহলে সেই দেশে আমার মেয়ে, আমার বোন, তাদের পোশাক নিবে কেন? সে যদি একবারে এমন বোরখা পরে যে যেটা হাদিসে এসেছে মাটিতে লেগে থাকবে, অর্ধ ছেঁচড়ে যাবে, এরকম বোরখা পরলে কেউ কিছু বলবে না। অত স্বাধীনতা এদেশে নেই। সেদিন কোনটা যেন সৌদি মেহমান, যেটা মদিনা, আপনাদের জামিয়া সালাফি ডাঙ্গিপাড়ায় শিক্ষকতা করছেন এখন। আপনাদের জামিয়া সালাফি কিন্তু দেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান। আপনাদের জামিয়া সালাফে 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। আপনাদের জামিয়া সালাফে প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। ইন্ডিয়ান শিক্ষক আছে 5 জন, সৌদি আরব থেকে আছে 1 জন, আর রাস্তায় আছেন 1 জন আসছেন। তো আমি যেটা বলছিলাম, সেটা মেহমান এসেছে, তো আমি ঢাকায় আগাতে গেছি। তো এই যেখানে হোটেল ভাড়া নেওয়া হয়েছে 2 তলায়, গেটে যে আছে, আমার পরনে লুঙ্গি আছে, সে যেন ঢুকতে দিবে না। যে তোমার এটা লন্ডনের চেয়ে দামি নাকি এই লাগা, যে পাগল। এই তোমার ম্যানেজার কে আসে, কথা বলো তো দেখি। তো কোথায় বললো, তখন বলছে আসতে বলো। তো এখন ওপরে গেছি, তো দেখি সবাই চতুর্দিকে ছুটে আসছে। মানে তোমার ম্যানেজারকে আগে বলো, ঘটনা কি, এটা কি লিখিত আছে নাকি, লুঙ্গি পরে ঢোকা যাবে না, এটা কেন? দেখি সবাই এসে ক্ষমা চাচ্ছে। মানে ক্ষমা চাওয়া পরে ঘটনাটা কি সেটা আমাকে শোনা। কি এমন পড়া জানুনি, শিক্ষা নাই, দীক্ষা নাই, প্যান্টটা টাকানোর নিচে পরো, উপরে এক খ্রিস্টানের মতো করে চুল রেখেছো, আবার এদিকে তো দাগ কেটে রেখেছো, মেয়েটা তোমার ল্যাংটা হয়ে আছে, তুমি আমাকে কি দেখাতে চাও? তুমি তো আমার কাছে সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ। আমি তো তোমাকে দায়ী করতে করতে তোমার বংশ পর্যন্ত চলে গেছি, তুমি আমার কাছে এত নিম্ন শ্রেণীর মানুষ। তোমার গায়ে গেঞ্জি ওটা থাকবে কেন? কেন থাকবে? থাকবে কেন? তোমার মাথার চুল এমনটা হবে কেন? তোমার বোন গেঞ্জি গায়ে দিবে কেন? ওর রক্ত মুসলমান, ওর গোস্ত মুসলমান, ওর শুক্রকীট মুসলমান, ওর জন্ম মুসলমান, ওর বংশ মুসলমান, ওর জাতি মুসলমান, ওর নিজস্ব নীতি আছে। হিন্দুর নিজস্ব নীতি আছে। বিবাহ হয়ে গেলে কপালে কি দেয়? এখানে স্মৃতিতে সিঁদুর দেয়, হাতে একটা কি থাকে, শাখা থাকে সাদা। ওর নিজেরটা অমুসলিম হয়ে সে ধরে রাখতে পারে, তুমি মুসলমান হয়ে ধরে রাখতে পারো না। একটা বাসাতে ঢুকছি, তো ছেলে বাসা থেকে বের হয়েছে, আর ছেলের চাচা আর আমি বাসাতে ঢুকছি, ওরা আবার কুড়িগ্রামের মানুষ। তো ছেলে বের হয়ে ছেলের চাচাকে বলছে গুড মর্নিং। তো ছেলে বাপও বললো, চাচা বললো গুড মর্নিং। এখন খেতে বসে বলছি দেশে থাকা হবে না, আদর্শ বিক্রি করা যাবে না। ছেলে আপনাকে সালাম না দিয়ে বললো গুড মর্নিং, আপনিও সে উত্তর দিলেন, বুঝলাম না গুড মর্নিং এ কি উপকার আছে বলেন তো দেখি। এখন থেকে নিয়ে যদি গুড মর্নিং শব্দ কিয়ামত পর্যন্ত গবেষণা করে কেউ, তো সরিষার সমপরিমাণ যদি সুবিধা দেখাতে পারে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে বক্তব্য দেব না। আর যদি বলতো আসসালামু আলাইকুম, তাহলে গোটাটাই করলেন, আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক। এটা ইসলাম, ওটা খ্রিস্টান, এটা মুসলিম, ওটা অমুসলিম, ওটা ইহুদি, ওটা খ্রিস্টান, ওরা হলো মকজুব, অভিশপ্ত, ওলা দলিন, পথভ্রষ্ট, আর এটা হলো পথে আছে। তোমার বোন কেন গেঞ্জি গায়ে দিয়ে থাকবে? সেদিন আবার ফিরে এসেছে, যেদিন মেয়েকে জীবিত মাটিতে পুঁতে দেওয়া হবে। তিনি বললেন সবচেয়ে বড় পাপ হলো শিরক করা। তিনি বললেন দ্বিতীয় মহাপাপ হচ্ছে খাদ্যের ভয়ে ছেলে মেয়েকে হত্যা করা। ছেলে মেয়ে বেশি হবে এই কথাই ঠিক, কম কেন? বেশি হলেই সুবিধে, বেশি হলে 10টা হলে 2-1টা মারা যাবে, 2-4টা মারা যাবে। একটা যদি মারা যায়, 2টা যদি মারা যায় ছোট অবস্থায়, আপনার জান্নাত হবেই ইনশাআল্লাহ। ও ছেলে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না, ও মেয়ে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। আপনার ছেলে মেয়ে মাত্র 2টা, কয়টা মারে, কয়টা থাকে? দুনিয়া শয়তান, সবসময় বড় মোবাইল থাকে, সবসময় ল্যাংটা বেডি ছেলে নাচে। আপনার মেয়ের মোবাইলও নাচে, আপনার ছেলের মোবাইলও নাচে।
দুইজনে এরা পশু প্রাণী, গরু ছাগল। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। এই কথা আমি বলিনি। ওদের কান আছে শুনে কিন্তু গ্রহণ করে না, ওদের চোখ আছে দেখে কিন্তু গ্রহণ করে না, ওদের অন্তর আছে বুঝে কিন্তু গ্রহণ করে না। ও জানে যে 10 নম্বর কোনো ইহুদির বা কোনো খ্রিস্টান খেলোয়াড়ের নাম্বার। ও জানে যে এভাবে চুল ছাটা কোনো ইহুদি বা খ্রিস্টানের খেলোয়াড়ের নাম্বার। অবাক কথা, খেলছে ব্রাজিল আর খেলা হচ্ছে কাতারে। টাকা পয়সা বাংলাদেশে পাঠালেও তো তুমি ফকিরে ভিক্ষা পাই।